এই গাড়ি করেই তালসারিতে শুটিংয়ের জন্য গিয়েছিলেন দুদিন আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ এই গাড়ি ফিরছে একেবারে ফাঁকা। আর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন সববাহী শকটে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত গাড়ির চালক বাবলু দাস কি বলছেন শুনুন। আমরা বুঝে উঠতেই পারিনি যে এরকম যে ঘটনা ঘটবে, কিছু বুঝে উঠতে পারিনি। আর সেও বুঝতে পারিনি এরকম জলের গভীরতা এতটা, তার মধ্যে জোয়ার এসেছিল। প্রথমে আমরা তো দেখেছি এত অবধি হাঁটু অবধি লাস্ট, তারপর হঠাৎ মাথাটা দেখা যাচ্ছিলো। তারপরে সবাই টেকনিশিয়ানরা সবাই আমাদের ছিল, সবাই লাভ মেরে সব তুলেছে সঙ্গে সঙ্গে। আমি ওখানেই ছিলাম, নৌকো ডাকছিলাম আমরা, যে সঙ্গে সঙ্গে নৌকো এসে তোলা যায় বা কিছু এরকম। জলটা টান ছিল রীতিমতো, ওনাকে রাস্তায় রাস্তায় যখন সামনে আসছে আবার পেছন দিয়ে চলে যাচ্ছে। সবাই চেষ্টা করেছে, একটু যদি সুবিধা ওদের বাঁচাতে পারতাম আমরা, একদম সুবিধা দেয়নি। জোয়ার তো রীতিমতো সেই সময়টা জোয়ার চলে আসে, জোয়ার চালু হয়ে যায়, জল বাড়তে আরম্ভ করে দেয়। সেই সময়টা জল মোটামুটি ভালোই বেড়ে গেছে। তুলে সঙ্গে জল পেটে চাপ দিয়ে জল বের করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে হসপিটাল। কি যে হলো বুঝে উঠতে পারছেন না কেউই। একেবারে দুদিনের জন্য শুটিং করতে গিয়েছিলেন দীঘার কাছে তালসারিতে, আর আজকে একেবারে শেষ শয্যায় শায়িত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়ে গিয়েছে, স্বাস্থ্য ভবনের নির্দেশ ছিল দ্রুত যাতে ময়নাতদন্ত করে নেওয়া যায়, এবং ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও কিন্তু সামনে এসেছে। অন্তত 1 ঘন্টারও বেশি সময় তিনি সমুদ্রের জলের নিচে ডুবেছিলেন। শুধু তাই নয়, মাত্রাতিরিক্ত বালি এবং নোনা জল তার শ্বাসনালী থেকে শুরু করে খাদ্যনালী, ফুসফুস, পাকস্থলীতে ঢুকে গিয়েছে, আর তাই কিন্তু মৃত্যুর কারণ, এমনটাই বলছেন চিকিৎসকরা। নিজের ব্যক্তিগত গাড়িতে রওনা দিয়েছিলেন শুটিংয়ের জন্য রাহুল। তার সঙ্গে ছিলেন তার দীর্ঘ 16 বছরের ব্যক্তিগত গাড়ির চালক। সেই গাড়ি কিন্তু আজকে ফিরছে একেবারে ফাঁকাই। চালক ফিরে আসছেন সববাহী শকটের পিছনে ফাঁকা গাড়ি নিয়ে। কলকাতার বাড়ি থেকে যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছিলেন তালসারিতে শুটিংয়ের জন্য, তখন এই গাড়িতেই চালক বাবলু দাসের সঙ্গে তিনি কলকাতা থেকে রওনা দেন। এখন ময়নাতদন্তের পর তার নিথর দেহ শবদেহবাহী শকটে কলকাতার দিকে রওনা হচ্ছে, আর তার চালক তিনি এই ফাঁকা গাড়ি নিয়ে রওনা হবেন কলকাতার পথে। চালক বাবলু দাসের বক্তব্য, যখন এই ঘটনা ঘটছে তখন তিনি গোটা ঘটনাটা প্রত্যক্ষ করেছেন, এবং তার এটাও বক্তব্য যে জলে সে সময় প্রচণ্ড স্রোত ছিল এবং সেই স্রোতের টানে পড়ে যান রাহুল, এবং মুহূর্তের মধ্যে তিনি তলিয়ে যান। তার সঙ্গে যিনি সহ অভিনেত্রী ছিলেন তিনিও পড়ে গিয়েছিলেন, কিন্তু এই শুটিংয়ের কাজের জন্য একটি মোটর চালিত নৌকা রাখা ছিল, যে শুটিংয়ের সরঞ্জাম পারাপার করবে, অর্থাৎ একেবারে সমুদ্রের পাড় থেকে তার মাঝখানের একটি চড়ায় নিয়ে যাবে, সেখানে শুটিং হচ্ছে, সেখান থেকে আবার জিনিসপত্র যারা কলাকুশলীরা রয়েছেন তাদেরকে ফেরত নিয়ে আসবেন। সেই কাজের জন্য একটি মোটর চালিত নৌকা রাখা হয়েছিল, কিন্তু জীবন বাঁচানোর জন্য আলাদা করে কোনো লাইফ বোট ছিল না। জীবন বাঁচানোর জন্য আলাদা করে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি সেখানে ছিল না, এমনটাই বলছেন গাড়ির চালক বাবলু দাস। আমরা দেখতে পাচ্ছি যে এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সেই গাড়ি এখানে রয়েছে। গাড়ির একেবারে সামনে যে লুকিং গ্লাস রয়েছে তাতে তার নাম এখনও জল করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার নাম লেখা রয়েছে। গাড়ির ভেতরে তার ব্যক্তিগত যে সমস্ত লাগেজ যেগুলি গাড়িতে ছিল সেগুলি এখনও রাখা হয়েছে। এই গাড়ি নিয়েই একেবারে সরাসরি দুর্ঘটনাস্থল থেকে প্রথমে দীঘা থানায় যান গাড়ির চালক, এবং তারপর দীঘা থানা থেকে তিনি গাড়ি নিয়ে চলে এসেছেন গতকাল রাতেই এই তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে, এবং এখান থেকেই দেহ নিয়ে তিনি কলকাতার পথে রওনা দেবেন, এমনটাই বলছেন চালক বাবলু দাস। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।